আসসালামু আলাইকুম। অনেকে আছেন ইউএসএরএস এ কাজ করেন, অনেকে অনেক ভেন্ডর ইউজ করেন। কেউ ওয়ানফার্মা, কেউ টোলোকা, কেউ ক্লিকওয়ার্কার, কেউ অ্যাপেন। তো আমি আজকে একটা অ্যাকাউন্ট দেখাবো। এটা হইছে আপনার অনফার্মা অ্যাকাউন্ট। অনফার্মা অ্যাকাউন্টে অনেকে কাজ করেন। অনেক ঝামেলা হয় যেগুলো আপনারা অনেকেই আছেন সমস্যাগুলোর সমাধান করতে পারেন না। তো চলেন আমি একটা অ্যাকাউন্ট দেখাই। এই অ্যাকাউন্টের কি সমস্যা হইছে আমি আপনাদের লাইভ দেখাইতেছি। আমি এই অ্যাকাউন্টের মাই জবসে প্রথমত ক্লিক করি। আমি এই যে দেখেন পেন্ডিং ইন প্রোগ্রেস, এখানে কোনোই অপশন নাই যে আমার কোনো কিছু পেন্ডিং এ আছে। তারপরে আমি যদি কমপ্লিটে ক্লিক করি, কমপ্লিটে ক্লিক করলে দেখা যাইতেছে এখানে দেখেন এই যে ফ্রান্স, পর্তুগিজ এবং রাশিয়ান, এই সবগুলো কি অ্যাপ্রুভ আছে, এই সবগুলো অ্যাপ্রুভ আছে। রিজেক্ট অ্যান্ড এক্সপায়ার্ড এইখানে নাই। আমার এই যে এই জিনিসগুলো আমার সব কিছু অ্যাপ্রুভ আছে। তারপরে আমি আরেকটা জিনিস দেখাই। আমি যদি মাই প্রোফাইলে যাই, মাই প্রোফাইলে যাওয়ার পরে এরপরে আমি যদি আমার পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করি, তো পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করার পর এখানে দেখতেছেন যে আমি যে কাজগুলো করছি এই কাজগুলোর পেমেন্টগুলো আমি নিয়েছি। তো এখন সব কিছু দেখলেন যে এই অ্যাকাউন্টের সব কিছু ঠিক আছে, মানে আমি পেমেন্ট নিছি এবং আমার এই যে ল্যাঙ্গুয়েজ থেকে আমি ইউএইচআরএস এর কাজগুলা করছি সবগুলো অ্যাপ্রুভ আছে। কিন্তু এখন বিষয় হয়েছে আমি যদি ইউএইচআরএস এ ঢুকি, যে এখানে বলতেছে ফেইল্ড অ্যাটেম্প টু লগ ইন, ইউর ইউএইচআরএস অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভ, কন্ট্যাক্ট ইউর ভেন্ডর সাপোর্ট। তো আমার সব কিছু অ্যাক্টিভ আছে, আমার এটা অ্যাপ্রুভ আছে, এখানে রিজেক্টেডও নাই যে হয়তো আমার রিজেক্টেড হয়ে গেছে এই কারণে অ্যাকাউন্ট নট অথরাইজড এইভাবে আসছে, কিন্তু আসলে এরকমেরও কিছু না। আমার সবগুলোই অ্যাক্টিভ আছে, সবগুলো অ্যাপ্রুভ আছে। তো হঠাৎ করে আমার এই সমস্যাটায় পড়ে গেছি। তো এই সমস্যা পড়ে গেলে এগুলো কিভাবে আপনারা ঠিক করবেন? তো এগুলো ঠিক করার জন্য আপনার এই যে অ্যাকাউন্ট নট অথরাইজড এইটার একটা স্ক্রিনশট আপনারা নেবেন। এটার একটা স্ক্রিনশট নেবেন, এই গত ভিডিওতে আমি যেভাবে দেখাইছি জাস্ট আপনি এইটার একটা স্ক্রিনশট নেবেন। তো আমি এইটার একটা স্ক্রিনশট নিলাম আর আমি অন ফার্মার ভিতরে যাব। অন ফার্মার ভিতরে যাওয়ার পর মাই জবসে যাব। মাই জবসে যাওয়ার পর আমি যে এই যে কমপ্লিটের এইখানে এই যে জিনিসগুলো আছে আমি এইগুলোর একটা স্ক্রিনশট নিব। এই যে আমার এই যে অপশনগুলোর আমি একটা স্ক্রিনশট নিব। তো আমি এইটার একটা স্ক্রিনশট নিলাম। কন্ট্যাক্ট ইউর ভেন্ডর সাপোর্ট, তো অবশ্যই আমার ভেন্ডরের সাথে যোগাযোগ করতে হইবে। তো ভেন্ডরের সাথে যোগাযোগ করার জন্য আমরা অবশ্যই হেল্প সেন্টারে চলে যাব। তো হেল্প সেন্টারে যাওয়ার পর এখানে দেখেন অনেকগুলো আর্টিকেল আছে, অনেক কিছু আছে, যে অনলাইন সেফটি অ্যান্ড সাইবার সিকিউরিটি, জেনারেল ইনকুয়ারিজ, মাই অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল, পেমেন্ট ইস্যু অ্যান্ড ফাইন্যান্স। আমি গত ভিডিওটা বানাইছিলাম পেমেন্ট ইস্যু অ্যান্ড ফাইন্যান্স। এখন আমাদের কাজ হচ্ছে আমরা হেল্প সেন্টারে আসলাম। হেল্প সেন্টারে আসার পরে এখন এখানে দেখেন আমার যে সমস্যাটা, যে আমার ইউএইচআরএস রিলেটেড সমস্যা। তো আমার ইউএইচআরএস রিলেটেড সমস্যা আমার ঠিক করতে হলে আমার অবশ্যই যাইতে হইবে কোথায়, এখানে যে আর্টিকেলগুলো আছে এটার আমি কোনটায় ঢুকতে পারি। আমি অবশ্যই প্রজেক্ট হেল্পে ঢুকবো, কারণ আমরা অনফার্মার ভিতরে ইউএইচআরএস প্রজেক্টে কাজ করি, ঠিক আছে। তো আমি এই যে প্রজেক্ট হেল্পে ঢুকবো। তো প্রজেক্ট হেল্পে আমার ক্লিক করার পর আমার এইখানে দেখেন যে কি কি প্রজেক্টগুলো আছে অনফার্মার ভিতরে, মিল্কওয়ে প্রজেক্ট, হ্যাং ত্যাং অনেক কিছুর প্রজেক্ট আছে, ঠিক আছে। তো এখানে দেখেন আরও একটা বিষয় দেখি, এই যে অনেকে আছে সার্টিফিকেশনে ফেল খায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি চাইলে সার্টিফিকেশন আবার ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি চাইলে আই নিড টু রিকোয়েস্ট এডিশনাল অ্যাটেম্পস ফর এ সার্টিফিকেশন, আপনি ধরেন ভুলবশত রিফ্রেশ করে আপনার সার্টিফিকেশনের অ্যাটেম্প চলে গেছে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ওদের ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনি আপনার সার্টিফিকেশনের চান্সও আপনি ব্যাক আনতে পারেন। তো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম প্রজেক্ট হেল্পে। যেহেতু আমাদের সমস্যা হয়েছে প্রজেক্ট নিয়ে, আমরা ইউএইচআরএস এ কাজ করি, ইউএইচআরএস এর সমস্যার জন্য হয়েছে। এখন এইখানে দেখেন যে ইউএইচআরএস রিলেটেড আর্টিকেল আছে কোনটা, ঠিক আছে। এখানে অনেকগুলো আর্টিকেল আছে, তো আমি অবশ্যই ইউএইচআরএস রিলেটেড আর্টিকেলে ঢুকবো। এখানে আই হ্যাভ এ স্পেসিফিক ইউএইচআরএস, আই হ্যাভ এ ইউএইচআরএস স্পেসিফিক কোশ্চেন। তো আমি এই আর্টিকেলে ঢুকবো। এই আর্টিকেলে ঢোকার পর এখানে দেখেন এই সম্পর্কে ওরা অনেক কিছু লিখে দিয়েছে, যে আই হ্যাভ এ ইউএইচআরএস স্পেসিফিক কোশ্চেন্স, কত সুন্দর করে সব কিছু লিখে দিয়েছে। আপনি যদি পড়েন, এখন এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে। তো আমি মূলত যেই জায়গা দিয়ে দরকার মূলত আমি বলে দিতে আসি। তারপরও হাউ টু কন্ট্যাক্ট দ্য ইউএইচআরএস টিম, আপনি কিভাবে ইউএইচআরএস টিমের সাথে কন্ট্যাক্ট করবেন, এখানে ওরা একটা মেইল দিয়ে দিয়েছে, এইটার মাধ্যমে আপনি ইউএইচআরএস এর সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এরপরে এইখানে আবার বলে দিয়েছে হোয়েন রাইটিং ইন ইউর ইমেল
যখন আপনি ইমেলটা লিখবেন বি শিওর টু ইনক্লুড অল সাপোর্টিং ইনফরমেশন, এটা শিওর হন যে আপনার অবশ্যই এই যে ইনফরমেশনগুলো দরকার ওগুলো অবশ্যই আপনি ইনক্লুড করে দেবেন, অ্যান্ড রিলেভেন্ট ডিটেলস অ্যাবাউট ইউর কোশ্চেন্স, এবং আপনার কোশ্চেন অনুযায়ী যে ডিটেলসগুলো দরকার এগুলো, যেমন আমি যে স্ক্রিনশট রাখছি ওগুলো আর কি। দিস উইল হেল্প সাপোর্ট এ ফাস্টার অ্যান্ড মোর অ্যাকুরেট রেসপন্স ফ্রম দ্য টিম। মানে এগুলো যদি আপনি দেন, যেমন ওই যে প্রমাণগুলো দেন যে আমার এইগুলো ঠিক আছে, আমার ইউএসআরএসটা নট অথরাইজড আছে, আমার অনফার্মা অ্যাক্টিভ আছে, এবং আমার অনফার্মার ভিতরে আমি সার্টিফিকেশনগুলো আমার কমপ্লিট আছে, আমি পাস করে রাখছি, এটা রিজেক্টও হয় নাই, মানে এই যে একটা প্রমাণ, ঠিক আছে, এগুলো আপনি অবশ্যই হাতে রাখবেন। এরপরে এখানে বলছে হোয়াট টু এক্সপেক্ট আফটার কন্ট্যাক্টিং দ্য ইউএসআরএস টিম, মানে ইউএসআরএস টিমের সাথে কন্ট্যাক্ট করার পর আপনি কি পাইতে পারেন। আফটার ইউ হ্যাভ সেন্ট ইউর ইমেল দ্য ইউএসআরএস টিম উইল রিভিউ ইউর কোশ্চেন্স অ্যান্ড রেসপন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল। মানে আপনি তাদের সাথে মেল করার পর তারা আপনার এইটারে খুব দ্রুততার সাথে দেখবে এবং রেসপন্স করবে। নিড মোর হেল্প, এখান থেকে তো আপনি সরাসরি ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনি যদি অনফার্মার মাধ্যমে করতে চান, এখানে বলছে উই আর অনফার্মার সাপোর্ট আর অলওয়েজ হ্যাপি টু হেল্প। If you still have any comments, questions, or concerns, reach out to us through our contact form or email the USRS team directly. আপনি অনফার্মার মাধ্যমেও করতে পারেন আর ইউএসআরএস টিমের সাথেও আপনি মেল করতে পারেন ডাইরেক্টলি। উই অলওয়েজ গেট ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এখন কাজ হয়েছে আপনি এখান থেকে ইমেইল টু দ্য ইউএসআরএস টিম এখানেও মেইল করতে পারেন, আবার কন্ট্যাক্ট ফর্মে আমি যে গত ভিডিওটাই দেখাইছি এটাই আপনার এই যে কন্ট্যাক্ট ফর্মে গিয়েও মেইল করা যায়, ঠিক আছে। আর ইমেইল টু দ্য ইউএসআরএস টিম, ইমেইল টু দ্য ইউএসআরএস টিমের সাথেও আপনি মেইল করতে পারবেন। তো আপনি যেই উপায় বাইছেন নেন, দুই উপায় আপনি কাজটা করতে পারবেন। তো আপনি এই কন্ট্যাক্ট ফর্মে এখান থেকেও করতে পারবেন আর এখান থেকেও করতে পারবেন। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা এই যে কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করলাম। কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করার পরে এরপরে আমি যদি স্ক্রল করে নিচে যাওয়ার পরে আমার এইখান থেকে ওরা যা যা চাইতেছে, ইয়োর নেম, ইয়োর ইমেইল, ইয়োর কোশ্চেন টাইপ, ইয়োর মেসেজ, তো আপনি এখান থেকে নামটা দিতে হইবে। তো আমি যদি মাই প্রোফাইলে যাওয়ার পর এইখান থেকে আমার অ্যাবাউট মিতে আমার নামটাম সব কিছু আমি পাই যাব। যে এইখানে ফার্স্ট নেম ছিল এমডি, কন্ট্যাক্ট ফর্মের এইখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম, স্পেস দিলাম, তারপরে এখান থেকে লাস্ট নামটা দিয়েছি কি এমডি কাজল, বাহ অস্থির নাম। তারপরে ইমেইল, আমি যে ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা খোলা হয়েছে এটার কন্ট্যাক্ট ইনফরমেশনে গেলে এইখান থেকে আপনার ইমেলটা দেখা যাইবে। তো এই ইমেলটা আমি কপি করলাম, তারপরে এখানে দিলাম, দেওয়ার পরে এখানে বলছে কোশ্চেন টাইপ। তো আমি যদি কোশ্চেন টাইপটা ক্লিক করি তো এখানে ইউএসআরএস প্রজেক্ট সাপোর্ট আমি নিতে আসি কি ইউএসআরএস প্রজেক্ট সাপোর্ট। এর আগে আমি নিয়েছিলাম পেমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ইস্যু। তো আজকে আমার সমস্যা রয়েছে ইউএসআরএস প্রজেক্ট সাপোর্ট। তো আমি ইউএসআরএস প্রজেক্ট সাপোর্টে ক্লিক করলাম, তারপরে এইখানে আমি সুন্দর করে বিষয়টা আমার সাজাই গুছিয়ে লিখতে হইবে। তো আমি লেখা শুরু করি। তো সব কিছু আগের মতো আবার এইখানে আমি লেখার পরে এই জিনিসটারে আমি গুগল ডক্সে নিয়ে যদি কোনো গ্রামার ভুল টুল থাকে, যা কিছু থাকে আমি সব কিছু ঠিক করলাম। ঠিক করার পরে এখন আমার এই লেখাটারে আমি এইখান থেকে আমি যদি সেন্ড ইওর মেসেজে ক্লিক করি তাহলে আমার এই মেসেজটা তাদের কাছে সেন্ড হইবে। তো তাদের কাছে সেন্ড হইলে তারা আমার এই আউটলুকটায়, সোজা কথা আমি যে আউটলুক দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলাম ওই আউটলুকে ওরা একটা মেইল পাঠাইবে। তো মেইল পাঠাইলে ওই মেইলে আপনি আবার এই যে সেম লেখাটারে আবার কপি করবেন, কপি করে এক জায়গায় সংগ্রহ করে রাখবেন। সংগ্রহ করে রাখার পরে আপনি যে আমি যে কিছু স্ক্রিনশট নিয়েছিলাম ওই স্ক্রিনশটটা ওদের রিপ্লে মেইলে আমি অ্যাটাচ করে দিয়ে দিলে ওরা আসলে আমার সমস্যাটা ওরা বুঝতে পারবে। তো বুঝতে পারার পর ওরা আমার একটা রিপ্লে মেসেজে জানাইবে, ঠিক আছে। তো এইখানে দেখেন আমার মেসেজটা ওদের কাছে সেন্ড হয়েছে। তো এই যে দেখেন আউটলুকটা আমার লগ ইন করা, হ্যাঁ আউটলুকটা আমার লগ ইন করা থাকার পরে এই যে দেখেন এখন 1:06 বাজছে, 1:06 সময় মেইলটা আইছে। তো আমি যদি এখন এই মেইলের ভিতরে ঢুকি, ওরা এখানে বলছে যে মেম্বার অফ আওয়ার টিম উইল লুক ইনটু ইয়োর কোয়েরি শর্টলি অ্যান্ড গেট ব্যাক ইনটু
মানে এইটা হইছে ওদের একটা কি, ওদের একটা অটো রিপ্লে, প্রতিটা ওয়েবসাইটের একটা অটো রিপ্লে অপশন থাকে, যে আপনি মেইল দিলেই সাথে সাথে আপনার জবাব দিয়ে দেয়। এটা হচ্ছে ওদের অটো রিপ্লে। ওরা যে এই মেইলে আপনার সমস্যার সমাধান করে দেবে, না ভাই, তাইলে আপনি ভুলে আছেন। ঠিক আছে, আপনার অবশ্যই এই মেইলে আপনি রিপ্লে মেইল করবেন। ঠিক আছে, এই মেইলে আমি এইখানে আমি যে মেইলটা করছিলাম ওই মেইলটা আমি এখানে কপি করে, মানে যেটা কপি করে রাখছিলাম ওইটা আমি এখানে পেস্ট করছি। পেস্ট করার পরে এখন এইখানে আমার কিছু অন্য কিছু অ্যাটাচ করে দেওয়ার হয়তো বা অপশন আছে। তো আমি যদি এইখানে ক্লিক করি, এই যে অ্যাটাচ ফাইল আপলোড টু শেয়ার, আচ্ছা আমি আপলোড টু শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পর আমি যে আচ্ছা আমি গ্যালারিতে যাই। গ্যালারিতে যাওয়ার পরে আমি যে দুইটা অপশন আমি স্ক্রিনশট দিয়েছিলাম, এই দুইটা আমি এখান থেকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি এখানে অ্যাটাচ করে দিই, আপলোড করে দিই। তো এই যে দেখেন ওদের 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 কাছে এই যে আমি দুইটা স্ক্রিনশট দিছি, এই স্ক্রিনশট দুইটা আমি ওদের এইখানে রিপ্লে মেইলে আমি সেম মেসেজটাই আমি আবার কপি করলাম এবং এইখানে ওদের ওদের কাছে আমি এই দুইটা মানে স্ক্রিনশট দুইটা আমি আবার আপনার আপলোড করে দিলাম। তো আপলোড করে দেওয়ার পরে এখন আমি এইখানে সেন্ড করে দিলাম। তো ওরা আমারে প্রথমত অটো রিপ্লে পাঠাইছে। ঠিক আছে, তো অটো রিপ্লের নিচে আমি ওদেরকে এইটা আবার রিপ্লে মেইল করে দিছি। ওরা বলছে কি, এ মেম্বার অফ আওয়ার টিম উইল লুক ইনটু ইওর কুইরি শর্টলি অ্যান্ড গেট ব্যাক টু ইওর প্রোভাইড মোর ইনফরমেশন। তো আমার সাথে ওরা যোগাযোগ করবে। তো যোগাযোগ করার আগে এটা অটো রিপ্লে, তো আমি এইখানে আবার এই সুন্দর করে এই জিনিসটা আবার কপি করে এখানে আমি এই মেসেজটা আবার রিপ্লে করে দিছি, সাথে আমার প্রমাণস্বরূপ আমি এই দুইটা দিয়ে দিছি। এর পরের মেইলে আশা করি ওরা আমার জানাইবে কোনো একটা আপডেট, যদি ঠিক করে দেয় সেটাও জানাইবে, আর যদি ঠিক না করে সেটাও জানাইবে, বা যদি কোনো সমস্যা থাকে সেটাও এই মেইলের মাধ্যমে জানাইবে। তো আসল কাহিনী হয়েছে এইটা। আমি মূলত ভিডিওটা বানাইছি এই অ্যাকাউন্টটার দেখে আমার খুবই খারাপ লাগছে, কারণ এইখানে তিনটা ল্যাঙ্গুয়েজ তিনোটাই অ্যাপ্রুভ আছে। ঠিক আছে, কোনোটাই রিজেক্ট অথবা এক্সপায়ার্ডও নাই, কিন্তু ইউএইচআরএসটা নট অথরাইজড। কন্ট্যাক্ট ভেন্ডর সাপোর্ট, তো ভেন্ডর সাপোর্টের লাগে অবশ্যই আমার কন্ট্যাক্ট করা লাগবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমি কন্ট্যাক্ট করলাম। আর এইভাবে এই যে প্রসেস আমি দেখাইছি, এইভাবে যদি আপনি সঠিকভাবে মেইল করেন, তো আশা করি এই ইউএইচআরএস অ্যাকাউন্ট নট অথরাইজড এগুলো অবশ্যই ঠিক হয়ে যাইবে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইরে ভিডিওটা দেখার জন্য।